নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা জানব ভগবদ্গীতার অষ্টম ও দশম অধ্যায়ের গভীর রহস্য, যেখানে কৃষ্ণ আমাদের জীবনের শেষ মুহূর্ত এবং তার অসীম শক্তির কথা বলেছেন। অষ্টম অধ্যায়ে অর্জুন জানতে চান ব্রহ্ম কি, আত্মা কি, মৃত্যুকালে কিভাবে ভগবানকে স্মরণ করা যায়। তখন শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমাকেই লাভ করে। শ্লোক, অন্তকালে চ মামেবা স্মরণ মুক্তবা কলেবরম। সহজভাবে বললে, আমরা জীবনে যা ভাবি, যা করি, মৃত্যুকালে সেটাই মনে আসে। তাই যদি সারা জীবন ঈশ্বরকে স্মরণ করি, তাহলে শেষ সময়েও তাকেই পাব। মূল শিক্ষা, সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করো, মনকে ভগবানের মধ্যে স্থির রাখো, জীবনকে পবিত্রভাবে কাটাও। এবার শ্রীকৃষ্ণ তার অসীম শক্তি ও মহিমা বর্ণনা করেন। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, অর্থাৎ আমি সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই সৃষ্টি। তিনি বলেন, আলোর মধ্যে আমি সূর্য, পর্বতের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা। অর্থাৎ পৃথিবীর যত মহৎ ও শক্তিশালী জিনিস আছে সবই ভগবানের প্রকাশ। তিনি বলেন, প্রতিটি সুন্দর ও শক্তিশালী জিনিসে তার উপস্থিতি। ভক্তি ও বিশ্বাসী ঈশ্বর প্রাপ্তির পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।